এখানে কি হবে? এটা এই সনাতন সমাদদারের ঘর। নিজের জামা কাপড় নিজেই কাচে। আমি একটা জিনিস জানতে ভুলে গেছি, কোথায় জামা কাপড়টা কাচা। স্বয়ংভূ, তুমি একটা কথা বলো তো, এই ঘরটা যদি তোমার হতো তাহলে তুমি কোথায়? রাইট, আমরা একটা কল দেখলাম না? আমি আসছি। এই যেরকম ছেলে অন্য কারোর জন্য নিজের সাবান খরচ করবে না। বুঝতে পারছি। আমি তোমাকে বুঝিয়ে বলছি, সব সাবানের মধ্যে চাবির ছাপ। সামনের দিকটা গলে গেছে আর পেছনের দিকটা রয়ে গেছে। তার মানে ম্যানেজার, মানে নাইজার, তিনি ম্যানেজার। সদাশয় তস্কর প্রবৃত্তি লুকিয়ে রয়েছে। তস্কর ম্যানেজার। এবার কিন্তু তোমার আর বাঁচার কোনো উপায় নেই। এবার একেবারে হাতে নাতে। চলো চলো। নবযৌবন, রাধা নাচে অচেনা ধারা। তারপরে কি? ম্যাডাম, আই এ ম্যাডাম। রমাকান্ত সামন্ত। সামন্তটা কেটে রমাকান্ত কামার। এই ম্যানেজারের শব্দ নিয়ে খেলার অভ্যেস আছে, যাকে বলে প্যালেন্ড্রোম। প্যালেন্ড্রোমটা কি? কিছুই জানো না তুমি? দেখো ভালো করে। রমাকান্ত কামার, এটা যদি তুমি উল্টে দাও তাহলেও রমাকান্ত কামারই থাকবে। রাধা নাচে অচেনা ধারা, এটা উল্টে দিলেও কথাটা একই হবে। তারপর দেখো, ম্যাডাম, আই এম ম্যাডাম। এভাবেই প্রত্যেকটা শব্দ যদি তুমি উল্টেও দাও তাহলে সেটা সেম থাকবে। এটাই হচ্ছে প্যালেন্ড্রোম। যাই হোক, চলো। কে 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 ঘরে কে ছিল? কে ওখানে? কে ঘরে? কে কে? কে বলো? কে ঘরে? ঘরে কে এসছে? ঘরে কি চোর? আমরা কোনো ঝামেলা চাইছি না। ঝামেলা তো হয়ে গেছে, বাইরে ভিড়। ওই মহিলার এলাকার সমস্ত মানুষ চলে এসছে, বুঝতে পারছেন তো? এখন আমাদের প্রয়োজন, নইলে ভাঙচুর হতে পারে, এমনকি নিগৃহীত হতে পারেন, প্রহীত হতে পারেন, তারপর সেটা নিউজ হতে পারে। সেটা আমরা চাইছি না। তাতে হাসপাতালের সম্মান নিশ্চয়ই বাড়বে না। এটা কিন্তু একটা মেজর প্রবলেম, ম্যাডাম সানিয়াল অ্যান্ড মিস্টার বটপাল। মেজর প্রবলেম? হ্যাঁ, যখন পেশেন্ট পার্টিকে ফোন করা হয় ব্লাডের জন্য, পেশেন্ট যখন ক্রাইসিসের মধ্যে থাকে তখন একটাও রিলেটিভস, ফ্রেন্ডস কাউকে পাওয়া যায় না।
বাট যখন কোনো প্রবলেম হয় তখন শয়ে শয়ে লোক হাসপাতালে এসে ভাঙচুর করে, হাসপাতালের প্রপার্টি নষ্ট করে, হাসপাতালে ডাক্তারদের মারেন পর্যন্ত। এই ব্যাপারে আমি আপনাকে সাপোর্ট করছি। দ্যাটস আনএথিক্যাল, আনলফুল। প্রত্যেকটা পেশেন্ট পার্টিকে আরো ধৈর্য ধরতে হবে। এইভাবে ডক্টরদের নিগৃহীত করার কোনো রাইট তাদের নেই, কারণ ডক্টররা ঈশ্বর তুল্য। দ্যাটস ইট, আমি সেটাই তো বলছিলাম। পেশেন্টের বডি নিয়ে চলে যান, আমি হসপিটালে কোনো কেয়াস চাই না। আর যদি অসুবিধে হয় তো আমি বলে দেব যে পেমেন্ট যেটা আছে ওই 2,39,000 টাকা পার্টে পার্টে পেমেন্ট করতে। ডক্টর কল, এটা কোনো ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন মেশিনের দোকান নয় যে 0% ইন্টারেস্টে ডাউন পেমেন্টটুকু করে দিয়ে ইএমআই করে নিয়ে চলে যাবে। প্লিজ প্লিজ বি রেশনাল এন্ড প্লিজ বি আ ডক্টর। যদিও আমার ডাউট আছে মেডিকেল সার্টিফিকেটের সত্যতা নিয়ে। Hey, just Sanyal! Keep your mouth shut! আঙুলটা নামিয়ে কথা বলুন। এরপর যদি জ্যাজ সান্যাল কিছু করে বসে, বাইরের পেশেন্ট পার্টি কি করবে জানি না, কিন্তু জ্যাজ সান্যাল কিছু করে বসলেই হসপিটালের প্রপার্টি ভাঙবে না, বাট আপনার অ্যানাটমি নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে ডক্টর ভূষণ কল। What? মিস্টার পটবেল আমাকে থ্রেট করছে। জাস্ট সামলে। স্যার, উনি তখন থেকে চিৎকার করে যাচ্ছেন। ওনার বিহেভিয়ারটা ঠিক করতে বলুন, আর পোস্টমর্টমের জন্য বডিটা রিলিজ করতে বলুন ওনাকে। আমি বডি রিলিজ করতে দেব না। আপনি এথিক্যালি পারেন না, পেশেন্ট পার্টি ডায়েরি করেছে, আপনাকে বডি ছাড়তেই হবে। আমি ছাড়বো না। এটা আমাদের কাছে অসম্মানজনক। আমাদের হাসপাতালে ঐতিহ্য, তার মর্যাদা, তার ডক্টর ভূষণ কল, সবার থেকে বড় হচ্ছে একটা মানুষের প্রাণ। এক্স্যাক্টলি, ওই মহিলা যখন ডায়েরি করেছেন তখন বডি তো আমরা কাস্টাডিতে নেবই। কি ব্যাপার ডক্টর কল, ভয় পাচ্ছেন কেন বলুন তো? একটা কথা বলবো, আপনি কোন মেডিকেল কলেজ থেকে পাস আউট বলুন তো, আর কোন ইয়ারে? আপনার সার্টিফিকেটটা আর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দেখাতে পারবেন? Who are you to ask? ঠিক আছে, এখন আমি পার্সোনালি চাইলাম, এরপর ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে চাইবো মিস্টার বিজনেস টাইকুন। চলো। কি ব্যাপার মেডিসিন মাফিয়া, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আপনি আর এখানে আসবেন না, একটু সাবধানে চলাফেরা করবেন জ্যাজ সান্যাল। আর আমি শুধু মেডিসিন মাফিয়া নই, সামওয়ান মোর দ্যান দ্যাট।
স্বয়ংভু, কে? এনাও চা। তখন তো চাটা খাওয়া হলো না ঠিক করে। কি এত ভাবছো বলো তো? কি হয়েছে? কি দেখছো? তোমাকে ভাবছি, আজকে যে ঘটনাটা ঘটলো, গুলিটা যদি সত্যি সত্যি। তুমি এখন ওই চায়ের দোকানের ঘটনা নিয়ে ভাবছো তো? আরে আমি ভাবলাম কি না কি হয়েছে স্বয়ম্ভু। তুমি হাসছো? হাসবো না তো কি করবো? কি করবে মানে? গুলিটা ভাগ্যিস চায়ের গ্লাসে লেগেছিল, না হলে? তা না হলে কি হতো? তা না হলে আজই আমি পরপারে চলে যেতাম। বুঝেছো মিস্টার হাজবেন্ড? প্লিজ জগদ্ধাত্রী, সবসময় ইয়ার কি ভালো লাগে না, সব ব্যাপারে ইয়ার কি ভালো লাগে না। আরে তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? সিরিয়াস হব না? আর একটু এদার ওদার হলেই ভালোই হতো। ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে, তুমিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হয়ে যেতে। প্লিজ জগদ্ধাত্রী, এটা নিয়ে মজা করো না। স্বয়ংভু, ঠিক আছে, আমি সরি। চাটা খেয়ে নিও। প্লিজ জগদ্ধাত্রী, আমার সাথে এটা নিয়ে মজা করো না। এই বিরাট পৃথিবীতে আমার আপন বলতে একজনই আছে, সেটা তুমি। ছোটবেলা থেকে না বাবা না মা কারুর ভালোবাসা পাইনি। জীবনকে যে ভালোবাসা যায় সেটা তুমি আমাকে বুঝিয়েছো। তোমার কিছু হয়ে গেলে আমি এই পৃথিবীতে থাকবো না, নিজেকে শেষ করে দেবো, মরে যাবো আমি। স্বয়ংভু, স্বয়ংভু, এই পুজো আচ্ছার দিনে এসব কথা বলতে আছে কখনো? আমি জাস্ট মজা করছিলাম। জগদ্ধাত্রী, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। কে বলেছে স্বয়ংভু? তোমার বাবা আছেন, তোমার পুরো পরিবার আছেন। কোথায় জগদ্ধাত্রী? বাবা তো আজ মুখ ফিরিয়ে নিয়েছে। আমি আর পারছি না, পারছি না আমি। একদম মন খারাপ করবে না স্বয়ংভু, দেখবে সব ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। আর কেউ থাকুক না থাকুক, আমাদের পাশে একজন আছে, আমাদের বড়টি। সেও তো শ্বশুর বাড়ি চলে যাবে। সে তো যাবেই, আমিও তো চাই বড়দি, কাকুন, সমরেশদা সবাইকে নিয়ে একটা সুখের সংসার তৈরি করুক। আমরা তো চেয়েছিলাম সবাইকে নিয়ে সুখে সংসার করতে। স্বয়ংভু, এত অল্পে ভেঙে পড়লে চলবে? মা দুর্গার কাছে প্রার্থনা করো যেন সব ভালো হয়। আরেকটা কথা, তোর এই জগদ্ধাত্রী, এই জ্যাস সান্যাল কিন্তু এত সহজে মরবে না। তোমার জগদ্ধাত্রীকে কিন্তু এত সহজে শেষ করা যাবে না। এত সহজে তোমায় ছেড়ে যাব না মিস্টার হাজবেন্ড। সত্যি তো? সত্যি, 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 3 সত্যি। क्या हुआ? हमें फंसे गेची हमें কিন্তু तुमको इससे क्या? तुम तो नाचो गाओ मौज करो मस्ती करो। अरे तमीज से बात करो ना, हर समय क्यों? क्या तमीज से बात करूं मैं? আরে আমি কি করেছি? আমাকে এসব কথা শোনাচ্ছ তুমি? ইজ ইট ফ্রাস্ট্রেশন? চুপ রहो फ्रस्ट्रेशन की बात मत करो। ডক্টর কলের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। फ्रस्ट्रेशन की बात करिए तुम। আমার ক্যারিয়ার, আমার মেডিকেল ক্যারিয়ার পুরো। তুমি তোমার আবার মেডিকেল ক্যারিয়ার? क्या बोलना चाहती हो तुम? हाँ, क्या बोलना चाहती हो तुम? पता नहीं कहां से इसे उठा कर ले आया मैं। ঠিক সে বাত করো মেরে সাথ, ভালো করে কথা বলো। বাড়ির বউকে সম্মান দিতে শেখো। সম্মান? সম্মান? বাহ বাহ বাহ, সম্মান আমার জানা আছে। কি জানা আছে তোমার?
কি জানা আছে? নিজে তো একটা করাপ্টেড লোক, অসৎ লোক, ডিসঅনেস্ট লোক। এই শাট আপ ইওর মাউথ বলে দিচ্ছি। আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে আর তুমি এই मेरी बीवी हो ना तुम, मेरी पत्नी हो ना तुम, तो कुछ करो, নিজের স্বামীর জন্য কিছু করো, ওকে বাঁচাবার জন্য কিছু করো। এই জাজ সান্যাল আমাকে ফাঁসিয়ে রেখেছে। হ্যাঁ, কি নাম বলে তুমি? জাজ সান্যাল। জাজ সান্যাল। আচ্ছা, জাজ সান্যালকে যদি আমি ম্যানেজ করে নিই তাহলে তুমি কি করবে? কিভাবে ম্যানেজ করবে তুমি? হ্যাঁ, কিভাবে ম্যানেজ করবে? সেটা আমার উপর ছেড়ে দাও না তুমি। আমি যদি করতে পারি তাহলে? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ওয়াদা? ওয়াদা ওয়াদা। ওকে ওকে। এমা, তোমরা এখনো যাওনি? আর এদিকে গরিমা ময়দা মাখার লুচি বেলার চেষ্টা করছে। গরিমা? হ্যাঁ, ও নাকি লুচি বেলবে। আর এদিকে মালপোয়ার নাম শুনে আমার তো খিদেটা আরো বেড়ে গেল। ধুর, সারাক্ষণ শুধু খাই খাই করছি, আর ভালো লাগে না। আরে বাবা, এই সময় একটু হয় এরকম। ও বাবা, তাই নাকি? তো তুই কটা বেবির মা হয়েছিস রে? আচ্ছা চলো না, আয়োজন করতে হবে তো, চলো। এক মিনিট। জগদ্ধাত্রী, আমি এর আগে কখনো হয়তো তোমার হয়ে কোনো কথা বলিনি। সবসময় তোমার বিরুদ্ধে কথা বলেছি। এই প্রথমবার আমি যেগুলো বলবো সেগুলো হয়তো তোমার হয়েই কথা বলা হবে। আমি যেগুলো বলবো সেগুলো আগামী প্রজন্মের জন্য বলছি। মেজো জেঠিমণি, আমি বাইরে থেকে তোমাদের আর্গুমেন্টস শুনেছি। থাক না প্লিজ, বাড়িতে নতুন অতিথি আসছে, অন্ততপক্ষে তার জন্য এই ঝগড়া ঝাঁটি অশান্তি সবকিছু থাক। নিজের কাজ করো। কি খিদে পেয়েছে? খেতে দিচ্ছি, থাকার জায়গা দিয়েছি, গাড়ি দিয়েছি। তোমার বর এখানে থাকে, ভুলে যেও না তোমরা এ বাড়ির আশ্রিত। তুই আশ্রিত হয়ে থাকবি না, তার ব্যবস্থা আমি করে দেব। কি করবি? ভাগিদার বানিয়ে দেব তোকে, না তোর এই বেবিটাকে, বুঝলি? চল আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন? চল, বিজয় সম্মেলনের আয়োজন করতে হবে। চল 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 চল। এরকম মুখ বেজার করে থাকলে হবে? অনেক আয়োজন করতে হবে। চলো চলো। মম দান খেলে দিয়েছে, বাকি খেলাটা তো আমি খেলবো। জগদ্ধাত্রী, তাতে আমি খুব বিপদে আছি, উৎসব খুব বিপদে আছে বাবা। আমরা দুজনেই খুব খুব বিপদে আছি। এই এই মুখার্জি পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়বে শুধুমাত্র ওই একটা মেয়ের জন্য, ওই জাজ সান্যাল বলে মেয়েটার জন্য। তাহলে ওকে সরিয়ে দেবে? আমি ওকে সরিয়ে দেব, তোমার কিচ্ছু হবে না, তুমি জেলে যাবে না। কিন্তু উপায় নেই বাবা, কেসটা যেদিকে যাচ্ছে, যত দিন যাচ্ছে আমার 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 প্যালপিটেশন হচ্ছে, আমি ভয় পাচ্ছি, আমি খুব টেনশন করছি। এই জাজ সান্যাল বলে মেয়েটা আমার জীবনটাকে শেষ করে দেবে। আমি অনেকভাবে বাজানোর চেষ্টা করেছি ওকে, কিন্তু ও আমাকে শেষ করে দেবে।
আমার খুব ভয় করছে। আমি কি করবো? আমার খুব ভয় করছে বাবা, খুব খুব ভয় করছে, খুব ভয় করছে। কে? প্রীতি, তুমি কাঁদছো? আমি জ্যাজ সান্যালের সাথে কথা বলতে পারি, আমি ওর সাথে দেখা করতে পারি। তোমার কিচ্ছু হবে না, আমাদের সন্তানের কিচ্ছু হবে না। তুমি চুপ করো, সব ব্যাপারে তুমি নাক গলাবে না, বুঝতে পেরেছ? ওর যেখানে খুশি ও সেখানে চাকরি করবে। ও যেটা করছে বেশ করছে। আশা করি আপনি আমার যোগ্যতা অনুযায়ী আমায় চাকরি দেবেন, এবাড়ির বউ বলে আমাকে বাদ দিয়ে দেবেন। মেহেন্দি প্লিজ, এই কাজটা আমি কোনোদিন করি না। তোমার যদি চাকরি করার ইচ্ছা হয় তুমি করো, তোমার যদি যোগ্যতা থাকে সেই অনুযায়ী রিক্রুটমেন্ট ঠিক হবে, তুমি চিন্তা করো না। তাহলে তো এবার থেকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে হবে, কারণ অফিসে তো বর্দি বলে ডাকা যাবে না, তাই না? আগে চাকরিটা পাও। আমিও একটা সিভি ফেলবো নাকি বর্দি? উৎসব? হ্যাঁ, না মানে জগৎধাত্রী তো এরপরে মালকিন হবে, আর মেহেন্দি বলছে তোকে ম্যাডাম বলে ডাকবে। আসলে ম্যাডাম বলে তো ডাকতে হবে জগৎধাত্রীকে, কি তাই না? জগৎধাত্রী ম্যাডাম। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। কি হচ্ছে নাকি এসব? আজকে বাড়িতে বিজয়া সম্মেলনী, আজকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসার দিন, বাড়িতে সম্মেলনী আছে, বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবে। দয়া করে আজকের অনুষ্ঠানটা তোরা দুজন নষ্ট করিস না। আচ্ছা মেহেন্দি, এটা কি চাল? এটা ঘোড়ার আড়াই পা, তুই বুঝবি না। ঘরেও তিষ্ঠতে পারবে না কৌশিকী মুখার্জি, আর অফিসেও তিষ্ঠতে পারবে না। হ্যালো, কোনে পিসি বর্ষা বলছি, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, তুমি আমাকে ফোন করবে না। তুমি আমাদের বংশের মুখ পুড়িয়েছ, তুমি আর কোনোদিনও আমাকে ফোন করবে না, বুঝেছো? কোনোদিনও ফোন করবে না। আমার খুব জরুরি দরকার, খুব বিপদে পড়ে তোমার শরণাপন্ন হচ্ছি, প্লিজ। ডক্টর কল, তোমার হাজবেন্ড আমাদের বাড়িতে এসেছে। কি? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েকে দেখতে এসেছিল। I just hate that man. ঘেন্না করি আমি তোমাদের, ঘেন্না করি, ঘেন্না করি। কোনো বেশি আমার একটা কথা তো শোনো। ফোনটা কেটে দিল। এবার আমার মেয়ে তোমাকে ছাড়া বাঁচবে না, সে তোমাকে ছাড়া আর কিছু জানে না, এটা তুমি ভালো করে বুঝো। আপনিও তো ভাববেন না আমি আপনার মেয়েকে ভালোবাসি। মিথ্যে কথা, জাস্ট মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো। তুমি আমার মেয়েকে ভালোবাসো না, আমার মেয়েকে তুমি ভালোবাসো না। নো, তুমি আমার মেয়েকে ভালোবাসো না। তুমি নিজের মুখে সে কথাটা বলেছো। তুমি নিজের মতলবে এখানে আছো। এই মুখার্জি পরিবারকে ব্যবহার করে তুমি জীবনের সিঁড়িগুলো টপকে টপকে সাফল্যের চূড়ায় পৌঁছতে চাইছো, তাই না? সেটা কি অন্যায়? না না না, অন্যায় নয়, তবে আমার মেয়েকে ইগনোর করে নয়। প্রমিস করছি করব না, কিন্তু এই বারটা আমাকে বাঁচতে দিন। সমস্ত প্ল্যান হচ্ছে এবারও বেরোতে পারবে না, সাঁড়াশি আক্রমণ হবে দুপাশ থেকে।
সরিয়ে দেওয়া হবে, ওকে সরিয়ে দেওয়া হবে। স্বয়ংভূ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, বিজয়া করবে না? না। কেন? ওখানে গেলে মা সকলের সামনে অপমান করবে। ওখানে সাংবের শ্বশুর বাড়ির লোকজনের আছে, তাই চাইনি। তা বললে কি করে হবে? তাই বলে তুমি বিজয়া করবে না? বর্দি, আরে থাক থাক, আমাকে না, আগে ওই মানুষটাকে গিয়ে প্রণাম করো। তারপর না হয় আমায় করো। আমি যাব। যাবে? যাও স্বয়ংভূ, যাও। আরে যাও তো, যাও। শুভ বিজয়া। থাক 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 থাক। ইয়াং ম্যান, তোমার যা উচ্চতা আমার প্রায় দ্বিগুণ। আরে কোলাকুলি করতে হলে হয় তোমায় বসতে হবে, আর না হলে আমায় তো রনপা লাগাতে হবে। যাক, ভালোই ভালোই বিজয়া দশমীটা মিটল, কোনো সিন ক্রিয়েট হয়নি, এটাই বাঁচো। তুমি आंटी आंटी आंटी
লুক, একটা সিরিঞ্জ পড়ে আছে। মনে হচ্ছে ব্যবহার করা হয়েছে, কিন্তু খানিকটা লিকুইড এখনো ভেতরে রয়ে গেছে। খানিকটা লিকুইড ভেতরে রয়ে গেল কেন সাবিতা? কেউ ইনজেক্ট করলে তো পুরো মেডিসিনটাই পুশ করবে, কিন্তু এটাতে তো রয়ে গেছে। জ্যাজ, লুক। সাবিতা, এগুলো সব কালেক্ট করে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করুন। শিওর। হ্যালো, ঘরটার মধ্যে মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। নিতু, তোমাকে বলো তো, তুমি ঠিক কি দেখেছিলে? আসলে পাড়াতে একটা অনুষ্ঠান হয়, আমরা সকলেই থাকি ওখানে, গান বাজনা হয়। বিজয় সম্মেলনী? হ্যাঁ, ওরকমই বলতে পারেন। আমরা ওতে পার্টিসিপেট করি। হ্যাঁ, তো উনি আসলে ওসব গান বাজনা কালচার খুব ভালোবাসেন। আন্টি আমায় বললো আসছি, রেডি হয়ে আসছি, কিন্তু আন্টি লেট করছে দেখে আমি আন্টিকে খুঁজতে আসি, আর এসে দেখি। কি দেখলে? আন্টি, 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 আন্টি। তারপরেই তুমি ফোন করলে? হ্যাঁ। তার মানে বেবি গোমসের মাকেও ফোন করা হলো। শরীরে কোনো ক্ষতর চিহ্ন নেই, মাথায় যে ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই, শরীরে যে আগ্নেয়াস্ত্র প্রয়োগ করা হয়েছে সেটারও কোনো চিহ্ন নেই। ইভেন এখানে কোনো অস্ত্র নেই যেটা দিয়ে মানুষকে মারা যায় বা মারা হয়। সব তো এখানেই লুকিয়ে রয়েছে স্বয়ং। মানে? ইনজেকশন। কি বলছো কি তুমি? সব রহস্য এখানেই লুকিয়ে রয়েছে। আচ্ছা নিতু, একটা কথা বলো তো, তুমি এই ঘরে কাউকে ঢুকতে দেখেছিলে? না। কাউকে বেরোতে দেখেছিলে? না। ফুটস্টেপও তো নেই, কিন্তু কিন্তু ফুটস্টেপ তো লাগবে সাধুদা। মার্ডার কি এত বোকা? নিখুঁত পরিকল্পনা করে খুনটা করেছে। আচ্ছা, কিছুকে খুঁজতে এসেছিল? বেবি গোমসের ঘরে তার মা একা থাকতো। এই ঘরে এমন কি থাকতে পারে বলুন তো, যেটা এতটাই খুঁজতে আসবে? ইয়েস, লাখ টাকার প্রশ্ন। কিন্তু বাছাধন যাবে কোথায়? এই ইনজেকশনেই মনে হচ্ছে কনক্লুশন টানা হবে। মানে? মানে বেবি গোমসের মায়ের শরীরে এমন কোনো মেডিসিন ইনজেক্ট করা হয়েছে এই ইনজেকশনের মাধ্যমে, যেটার কারণে ওনার মৃত্যু ঘটেছে। হোয়াটএভার, দেখা যাক কি হয়। আমাকে এই ঘরটা একবার ভালো করে সার্চ করে দেখতে হবে। এনে কিছু পেলে?
ইন্টারেস্টিং